বেগুনকে আমরা অনেকেই অবহেলা করি, কিন্তু তাকে যদি দইয়ের প্রেমে ফেলা যায় তবেই তৈরি হয় এক অসাধারণ রেসিপি। আজ পিয়ালিস কিচেনে বানাবো সেই অপবিট জুটি দই বেগুন। আমি এখানে একটা বড় সাইজের বেগুন নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে গোল গোল করে কেটে রেখেছি। এবার পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো নুন আর সামান্য চিনি দিয়ে ভালো করে বেগুনগুলোকে মাখাবো, যাতে বেগুনের মধ্যে নুন চিনি ভালো করে ঢুকে যায়। দেখুন আমার মাখানো অনেকটা হয়ে গেছে। মাখানো হয়ে গেলে বেগুন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার আমি একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে পরিমাণ মতন তেল দেব। তেলটা গরম হলে একে একে বেগুনগুলো ছেড়ে দেব। এই রেসিপিতে বেগুনটা আমি 90%ই ভেজে নেব। দেখুন আমার বেগুনগুলো প্রায় ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে বেগুনগুলো আমি তুলে নিয়ে একটা প্লেটে সাজিয়ে রেখে দেবো। খুব সহজ একটা রেসিপি, নিরামিষের দিন আপনারা বানাবেন, দেখবেন খুব ভালো লাগবে খেতে। সামান্য একটু তেল নেব, ফোড়নে দেব একটা শুকনো লঙ্কা আর একটু জিরে ফোড়ন। আমি আগে থাকতেই এখানে কালো সর্ষে 2 চামচ সাদা তিল আর 5-6টা কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে বেটে রেখেছিলাম। সেই মিশ্রণটাই গরম তেলের মধ্যে দিয়ে দেব। এবার ভালো করে নাড়ব, নেড়ে মেশাবো। দেখুন আমার মেশানো অনেকটা হয়ে গেছে। এবার পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন, পরিমাণ মতো চিনি, 1 চামচ জিরে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এই রেসিপিটা একটু টক ঝাল মিষ্টি হবে। আমি যেহেতু এখানে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই আমি কাশ্মীরি লঙ্কা শুধু দিয়েছি কালারের জন্য। ভালো করে কষাবো। এবার একটু জল দেব, জল দিয়ে আবার একটু কষাবো। আমি আগে হাফ বাটি দই ফেটিয়ে রেখেছিলাম, সেই ফেটানো দইটা দিয়ে দেবো। এবং এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লো রাখতে হবে, যাতে দইটা ফেটে না যায়। দেখুন আমার কষানো অনেকটা হয়ে গেছে। এবার নামানোর আগে 2 চামচ তেঁতুল গোলা জল দিয়ে একটু ফুটিয়ে ভাজা বেগুনের ওপর এই মিশ্রণটা সুন্দর করে ছড়িয়ে দিলেই কিন্তু রেডি হয়ে যাবে টক ঝাল মিষ্টি দই বেগুন। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা। আপনারা এই রেসিপিটি গরম ভাত, রুটি সব কিছুর সাথেই খেতে পারেন। আর সাথে পিয়ালিস কিচেনকে লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। নমস্কার।